আমি যখন জানতে পারলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের এখানকার নেতা মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এবং মেডিকেল কলেজের কয়েকজন প্রফেসর আমার কাছে গিয়েছিলেন, তখন ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে ছিলেন এই মন্ত্রণালয়ে, তাকে আমি অনুরোধ করলাম যে এই প্রকল্পটা অনুমোদিত আছে কিনা জানি না, তবে এই সময় অনুমোদন করে যেন টেন্ডার আহ্বান করা হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যিনি উপদেষ্টা, তাকে অনুরোধ করলাম। তিনি কথা রেখেছিলেন, অনুমোদন করলেন, টেন্ডার আহ্বান হলো, কনস্ট্রাকশন শুরু হলো। আজকে বোধহয় সেই জন্যই আমার তকদিরে ছিল এটা ফাউন্ডেশন স্টোন লেই ডাউন করার। আমি আনন্দিত হয়েছি। শুরু হয়েছিল 2008 সালে একাডেমিক ইয়ার, সম্ভবত 50 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তা আমার কাছে আজকে খুব একটা পরিসংখ্যান দেখে খুব আনন্দিত হলাম যে আমাদের মেয়েরা এখানে সংখ্যায় দ্বিগুণ, ছেলেরা একগুণ। 169 জন বোধহয় ছেলে না, আর 339 জন মেয়ে, ডবল। হোস্টেল ক্যাপাসিটি ছেলেদের যত সিট তত আসন, সবাই ইচ্ছা করলে থাকতে পারবে, মেয়েরা বোধহয় ডাবলিং করে থাকে এখন। যাই হোক, এই সুযোগও আমাদের দেশে কয়টা জেলার কপালে থাকে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, কক্সবাজার থেকে গিয়ে আমাদের খুব একটা বড় ভাই ওখানে ছিল না বেশি। আমি ডক্টর সলিমুল্লাহ খানের রুমে, উনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, তার রুমে গিয়েই উঠেছিলাম যখন ল ডিপার্টমেন্টে ভর্তি হই। তিনি তখন ল ডিপার্টমেন্টের অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্র। তার সাথে অনেক দিন ছিলাম, অনেক কিছু তার কাছে শিখেছি। আমার জ্ঞান মতে বাংলাদেশের মেধাবী সন্তানদের মধ্যে তিনি প্রথম, এই পর্যন্ত আমি যাদেরকে দেখেছি। তিনি বাংলাদেশের তাত্ত্বিকভাবে, ফিলোসফিক্যালি অনেক বেশি কন্ট্রিবিউট করে যাচ্ছেন আমাদের শিক্ষা ব্যবস্থা সহ সামাজিক বিভিন্ন স্তরে। আপনারা তাকে শুনতে পারেন। যাই হোক, এই মেডিকেল কলেজের হসপিটাল ভবনের নির্মাণ শেষ হলে 500 শয্যার হসপিটাল হবে। এটা একাডেমিক বিল্ডিং আছে। মাস্টার প্ল্যানের মধ্যে যে সমস্ত ভবন নির্মাণ বাকি আছে সেগুলো আমরা বর্তমান সরকারের সময়ে সমাপ্ত করার চেষ্টা করব। ডিপিপি সংশোধনের জন্য আমাদের ছাত্রছাত্রীরা হয়তো ডিপিপি এখনও বুঝবে না, যে প্রকল্পের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা, এটা সংশোধনের মাধ্যমে প্রজেক্টের সময় এবং পরিধি বাড়ানো যায়। সেটা করলে সময় বাঁচে। তো সেই ডিপিপি সংশোধনের বিষয়টি আমাকে কাগজপত্র সহ জানালে সেটা পরবর্তীতে সংশোধনের ব্যবস্থা করা হবে।